আগামী মাসে হোয়াইট হাউসের ক্ষমতা হাতে নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্বিতীয় দফার শাসনামল শুরুর আগেই কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ট্রাম্প প্রশাসনের। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্প সমর্থিত একটি বিল উত্থাপন করা হয়। তবে ঋণ সীমা নিয়ে মতামতের ভিন্নতায় পাশ হয়নি অনিয়মিত এই বিলটি, যা কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সংস্থাকে শাটডাউনের দিকে ঠেলে দেয়। এই দুর্যোগ কাটিয়ে উঠতে প্রতিনিধি পরিষদে আরও একটি বিল উত্থাপন করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন, যা এর মধ্যে প্রতিনিধি পরিষদে 366 ভোট পেয়ে পাশ হয়েছে। এবার তা উত্থাপন করা হবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে। সিনেটরদের ভোটাভুটিতে উতরে গেলে এতে স্বাক্ষর করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন এই বিলটি পার্লামেন্টে পাশ হলে আগামী বছরের মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সংস্থাগুলো পর্যাপ্ত তহবিল পাবে, বেতন ভাতা নিশ্চিত হবে কর্মীদের। এতে দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি খাতের জন্যও তহবিল রাখা হয়েছে। তবে যে ঋণ সীমা নিয়ে তর্কের জেরে প্রথম বিলটি বাতিল হয়, তার কোনো উল্লেখ প্রস্তাবিত নতুন বিলে নেই। হাউস স্পিকার জনসনের দাবি, নতুন প্রশাসন সম্পূর্ণ ক্ষমতা হাতে নেওয়ার আগে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই বিলটি গুরুত্বপূর্ণ। তবে রিপাবলিকানরা পার্লামেন্টের সম্পূর্ণ দায়িত্ব হাতে নিলে পরিস্থিতি অন্যরকম হবে বলে মনে করেন মার্কিন কংগ্রেসের এই শীর্ষ রিপাবলিকান।